এখন আপনি কিন্তু বাড়িতে বসে আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুব সহজেই মৃত্যু সার্টিফিকেট অর্থাৎ ডেথ সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি আপনি কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে মৃত্যু সার্টিফিকেট অথবা ডেথ সার্টিফিকেট স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করবেন এবং আপনি কিন্তু অনলাইন থেকেই সেই মৃত্যু সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন এবং আপনি আপনার কাজে ব্যবহার করতে পারবেন। তো দেখে নিচ্ছি আবেদন পদ্ধতি এবং কী কী ডকুমেন্টস লাগে স্টেপ বাই স্টেপ। এবং আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না দিতে অবশ্যই ভিডিওতে লাইক দেওয়ার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন পরবর্তী ভিডিও আপনি সবার আগে পাওয়ার জন্য। তো এখন আমরা সরাসরি মোবাইল ফোনে চলে যাচ্ছি এবং দেখে নিচ্ছি কীভাবে আপনি ডেথ সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন এবং আবেদনের যে লিঙ্ক রয়েছে আমি আপনার ভিডিওর ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে আপনাদের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবেন এবং আবেদন করতে পারবেন। এর জন্য আপনাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে জন্ম মৃত্যু তথ্য, এখানে আসতে হবে। ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে ক্লিক করতে আপনি এখানে আসতে পারবেন। এরপর দেখতেই পাচ্ছেন মেনু বার রয়েছে, মেনু বারে ক্লিক করবেন। তারপর যে সিটিজেন সার্ভিস এখানে ক্লিক করবেন। তারপর যে ডেটে আপনি ক্লিক করবেন। এরপর হচ্ছে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন, এই অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশনে আপনি ক্লিক করবেন। তারপর আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। গেট ওটিপিতে আপনি ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করতেই আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি আসবে। ওটিপি আপনি ওটিপির ঘরে উল্লেখ করে দেবেন। ওটিপি বসিয়ে দিয়ে আপনি সাবমিট ওটিপি রয়েছে, সাবমিট ওটিপিতে আপনি ক্লিক করবেন। তো সাবমিট ওটিপিতে ক্লিক করতেই আপনার সামনে কিন্তু মৃত্যু সার্টিফিকেট অ্যাপ্লাই করার যে আবেদন ফর্মটি তা চলে আসবে। এরপর আপনি নিচে চলে আসবেন। নিচে আপনি ডেট দেখতেই পাচ্ছেন যে ডেটে অ্যাপ্লাই করবেন। এরপর মোবাইল নাম্বার শো হবে। তারপর হচ্ছে কিন্তু অ্যাপ্লিকেন্ট রিলেশনশিপ উইথ, তো বলা হয়েছে এখানে মৃত ব্যক্তির সাথে আবেদনকারীর সম্পর্ক কী রয়েছে। তো আপনি যার ডেথ সার্টিফিকেট মৃত্যু সার্টিফিকেট অ্যাপ্লাই করতে যাচ্ছেন তার সঙ্গে আপনাদের সম্পর্ক কী রয়েছে, কে সার্টিফিকেটটি অ্যাপ্লাই করছে, ফাদার্স নাকি মাদার্স নাকি স্বামী বা স্ত্রী নাকি আদার্স। যেহেতু সেই ব্যক্তি আমাদের ফাদার্স হয়ে থাকলে বাবা হলে বাবা সিলেক্ট করবো, মা হলে মা সিলেক্ট করবো, স্বামী স্ত্রী হলে স্বামী স্ত্রী সিলেক্ট করবো, আদার্স কোনো ব্যক্তি হলে আদার্স আমরা সিলেক্ট করবো। আপনি ওটা অ্যাকর্ডিং তা সিলেক্ট করে নেবেন। এরপর নেম অফ অ্যাপ্লিকান্ট, এখানে কিন্তু আপনাদের নাম উল্লেখ করতে হবে। যেহেতু আমরা এখানে সার্টিফিকেটটি অ্যাপ্লাই করছি তো এখানে আমি আমার নাম বসিয়ে দেবো। তারপর হচ্ছে আইডি প্রুফ, তো এখানে আপনি আপনার একটি আইডি প্রুফ উল্লেখ করে দেবেন। কোন আইডি প্রুফটি আপনার রয়েছে, আধার কার্ড নাকি ভোটার কার্ড নাকি রেশন কার্ড নাকি কোন রকম আইডি প্রুফ নেই, সেক্ষেত্রে রেজিস্ট্রির কাছ থেকে অথবা সাব রেজিস্ট্রির কাছ থেকে আইডেন্টি সার্টিফিকেট অথবা পাসপোর্ট যেটি রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন এবং সেই আইডি নাম্বার এখানে বসিয়ে দেবেন। আবেদনকারী কিন্তু এই ঘরটি প্রথমত আবেদনকারী, যেহেতু আমরা অ্যাপ্লাই করছি। এরপর আপনি সেই আইডিটি এখানে আপলোড করে দেবেন 250 কেবির মধ্যে। তারপর হচ্ছে কিন্তু মৃতের তথ্য, যারা আপনি মৃত্যু সার্টিফিকেট অ্যাপ্লাই করছেন সেই ব্যক্তির মৃত্যু কবে হয়েছে এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি যে সাল রয়েছে সাল উল্লেখ করে দেবেন। এরপর মাস কি রয়েছে তা আপনি বসিয়ে দেবেন। জেন্ডার কি রয়েছে মৃত ব্যক্তির তা উল্লেখ করে দেবেন। এরপর মৃত ব্যক্তির যে বয়স রয়েছে বয়সটি আপনি কি দিতে চান, দিন, হাওয়ার্স, মান্থ, ইয়ার, সেটি আপনি উল্লেখ করে দেবেন। এরপর এখানে বয়সটি বসিয়ে দেবেন, কত বয়সে তার মৃত্যু হয়েছে। তারপর হচ্ছে কিন্তু ফার্স্ট নেম, মৃত ব্যক্তির ফার্স্ট নেম কি রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর মিডল নেম কি রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর লাস্ট নেম কি রয়েছে তা বসিয়ে দেবেন। এরপর মৃত ব্যক্তি একটি আইডি প্রুফ দিতে হবে। তো আপনাদের আধার কার্ড রয়েছে নাকি ইপিক কার্ড রয়েছে অর্থাৎ ভোটার কার্ড নাকি রেশন কার্ড নাকি কোনো কিছু ডকুমেন্টস নেই। যদি কোনো ডকুমেন্টস না থাকে মৃত ব্যক্তির তাহলে আপনাদের কিন্তু রেজিস্টার অথবা সাব রেজিস্ট্রির কাছ থেকে একটি আইডেন্টিটি সার্টিফাই নিতে হবে এবং সেটি আপনি আপলোড করে দেবেন যদি ডকুমেন্টস না থাকে। এরপর সেই আইডি নাম্বারটি বসিয়ে দেবেন এবং ডকুমেন্টসটিকে 250 কেবির মধ্যে পিডিএফ আকারে আপলোড করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু মৃত্যুবরণের স্থান, তো সেই ব্যক্তির কোথায় মৃত্যু হয়েছে প্লেস সিলেক্ট করবেন, হসপিটাল নাকি বাড়িতে নাকি আদার্স। যদি হসপিটাল হয়ে থাকে হসপিটাল সিলেক্ট করলেন। এরপর এখান থেকে স্টেট সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট কী রয়েছে, জেলা, কোন জেলার হসপিটালে মৃত্যু হয়েছে, শহর এলাকা নাকি পৌরসভা এলাকা যেটি হয়ে থাকে। এরপর পৌরসভা কিংবা শহরের নাম কী রয়েছে তা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। হসপিটাল টাইপ কী ছিল, গভর্নমেন্ট নাকি প্রাইভেট, এরপর সেই হসপিটালের নাম কী রয়েছে এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবং সেই ব্যক্তির যদি বাড়িতে মৃত্যু হয়ে থাকে তাহলে আপনি হোম সিলেক্ট করবেন। এরপর স্টেট সিলেক্ট করবেন, কোন ডিস্ট্রিক্টে এবং কোন জেলার বাড়িতে মৃত্যু হয়েছে, শহর এলাকা নাকি গ্রামীণ এলাকা। এরপর সেখান থেকে আপনি শহর অথবা পৌরসভা যা রয়েছে তা সিলেক্ট করবেন। গ্রাম পঞ্চায়েত কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করে নেবেন। ভিলেজ বা টাউনের নাম কী রয়েছে তা সিলেক্ট করবেন। পিনকোড কী রয়েছে তা বসিয়ে দেবেন। তারপর হচ্ছে মাতার তথ্য, তো সেই মৃত ব্যক্তির মায়ের নাম কী ছিল তা বসিয়ে দেবেন। ইমেল আইডি, মোবাইল নাম্বার তাহলে আপনি উল্লেখ করতে পারেন আপনাদের। এরপর আইডি প্রুফ কি দিতে চান, মায়ের আধার কার্ড নাকি ভোটার কার্ড নাকি রেশন কার্ড নাকি পাসপোর্ট দিতে চান সেটি সিলেক্ট করে আপনি এখানে সেই আইডি প্রুফ নাম্বার বসিয়ে দেবেন এবং ডকুমেন্টসটিকে 250 কেবির মধ্যে আপলোড করে দেবেন। যদি মায়ের কোনো ডকুমেন্টস না থাকে তাহলে আপনি রেজিস্টার অথবা সাব রেজিস্ট্রির কাছ থেকে একটি আইডেন্টিফাই যে সার্টিফিকেট রয়েছে এই আইডেন্টি সার্টিফিকেট নিয়ে নেবেন একটি এবং সেটি আপলোড করে দেবেন। তারপর যে পিতার তথ্য, এইভাবে আপনি পিতার তথ্য উল্লেখ করে দেবেন, মোবাইল নাম্বার, ইমেল আইডি উল্লেখ করে দেবেন, নাম উল্লেখ করে দেবেন, পিতার একটি ডকুমেন্টস উল্লেখ করে দেবেন সেই মৃত ব্যক্তির।
কোন ডকুমেন্টসটি রয়েছে। যদি ডকুমেন্টস না থাকে তাহলে আপনি একটি রেজিস্ট্রার অথবা সাব রেজিস্ট্রির কাছ থেকে আইডেন্টিটি সার্টিফাই নিয়ে নেবেন এবং সেটিকে এখানে আপলোড করে দেবেন, ডকুমেন্টস নাম্বার বসিয়ে দেবেন। তারপর হচ্ছে দাম্পত্যের তথ্য, স্পোর্টস ইনফরমেশন, অর্থাৎ সেই মৃত ব্যক্তির স্বামী বা স্ত্রী যদি থাকেন, যদি মৃত ব্যক্তি স্বামী হয়ে থাকে তো সেক্ষেত্রে এখানে স্ত্রীর নাম উল্লেখ করে দেবেন। যদি সেই মৃত ব্যক্তি স্ত্রী হয়ে থাকে, যদি বিয়ে হয়ে থাকে তো স্বামীর তথ্য এখানে উল্লেখ করে দেবেন, নাম উল্লেখ করে দেবেন, মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। স্বামী অথবা স্ত্রী যার মৃত্যু হয়েছে, যদি স্বামীর মৃত্যু হয়ে থাকে সেটার স্ত্রীর তথ্য উল্লেখ করার পর স্ত্রীর এখানে একটি ডকুমেন্ট সিলেক্ট করবেন এবং সেই ডকুমেন্টস নাম্বার বসিয়ে দেবেন, ডকুমেন্টসকে আপলোড করে দেবেন। আর বিয়ে না হলে আপনি এই ঘরটি ফাঁকা রাখবেন। এরপর হচ্ছে কিন্তু মৃতের ঠিকানা। তো মৃতের ঠিকানা কী রয়েছে, তো এখানে তা আপনি উল্লেখ করে দেবেন, সেই অ্যাড্রেস, প্লেস, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিনকোড, ওয়ার্ড যা যা রয়েছে তা আপনি উল্লেখ করবেন। তারপর যে মৃতের স্ত্রী ঠিকানা, যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে নিচের বক্সে আপনি টিক মারি দিয়ে দেবেন। এই যে বক্সে দেখতেই পাচ্ছেন অটোমেটিক এগুলো ফিল আপ হয়ে যাবে, আর আলাদা হলে আপনি ফিল আপ করে নেবেন। এরপর আপনি নিচে চলে আসবেন। নিচে রয়েছে কিন্তু সংবাদদাতার তথ্য। যদি মৃতের ঠিকানা এবং আপনার ঠিকানা যে অ্যাপ্লাই করছে ফর্মটি তার একই দেখি, তাহলে এই বক্সে রয়েছে, বক্সে টিক মারি দিয়ে দেবেন, অটোমেটিক এই সমস্ত ফিল আপ হয়ে যাবে। আর যদি আলাদা হয়ে থাকে সেটা আপনি আনটিক রেখে আপনি আপনার ঠিকানা এখানে উল্লেখ করে দেবেন। আমাদের যেহেতু একই রয়েছে তাই আমরা কি করব, এই যে বক্স রয়েছে বক্সে আমরা টিক মার্ক দিয়ে দেবো। তারপর নিচে আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন এবং যে ফর্মটি অ্যাপ্লাই করলো সে ব্যক্তি আশা নাকি আদার্স, যেহেতু আশা না আদার্স একজন, আমরা সেটা আদার্স আমরা সিলেক্ট করলাম। এমপ্লয় আইডি আমাদের নেই, এটা ফাঁকা রাখবো। এরপর অ্যাড্রেসটা আমরা অটোমেটিক নিয়ে নেবে এই বক্সে, যেহেতু আমরা টিক মার্ক দিয়ে দিয়েছি। এরপর নিচে চলে আসবেন, মৃতের ধর্ম কী ছিল, এখান থেকে মৃতের ধর্ম আপনি সিলেক্ট করে নেবেন। মৃতের পেশা কী ছিল, কোন কাজ করেছিল, যদি আপনি জেনে থাকেন তাহলে সিলেক্ট করবেন, নাহলে আপনার নট নোজে রয়েছে নট নো আপনি উল্লেখ করে দেবেন। রিমেক্সের করে আপনি কিছু লিখতে পারেন, অন্যথা আপনি ফাঁকা রাখবেন। এরপর যে আপলোড ডকুমেন্টস, এখানে আমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। প্রথমত ফর্ম নং 2 আপলোড করতে হবে। আপনি অন স্ক্রিন দেখতে পাবেন ফর্মটি, এই ফর্মটি ফিল আপ করে আপলোড করে দেবেন। ডাউনলোডিং আমি আপনার ভিডিওর ডিসক্রিপশনে আপলোড করে দিয়েছি, সেখানে আপনি ডাউনলোড করতে পারবেন। এরপর সেটি ফিল আপ করে অঞ্চল থেকে আপনি সই করে নেবেন প্রধানের কাছ থেকে, যদি আপনি অঞ্চল হয়ে থাকেন, অর্থাৎ পৌরসভা থেকে আপনি সেটি ভেরিফাই করে নেবেন। এরপর আপলোড করে দেবেন। তো এখানে আপনি যে ডকুমেন্টসগুলো দেখতেই পাচ্ছেন, মৃত ব্যক্তির মৃত্যুর কতদিন হয়েছে, যদি 20 বছর অথবা 30 বছর অথবা 5 বছর কিংবা 10 বছর অথবা 1-2 মাস, যত কম হবে ততক্ষণ এখানে ডকুমেন্টস আপলোডের অপশন কম থাকবে। যত বেশি থাকবে বয়স, এক কথায় মৃত্যুর বয়স যদি 20 বছর হয়ে যায়, 10 বছর হয়ে যায়, 5 বছর হয়ে যায় কিংবা আরও তারও বেশি হয়ে থাকে, সেটা ডকুমেন্টস কিন্তু এখানে বেশি করে আপলোড চাবে, দেখতেই পাচ্ছেন। এরপর ডকুমেন্টস আপলোড করতে হবে, ডাক্তারের কাছ থেকে একটি জারি করা ডেথ সার্টিফিকেট নিতে হবে। এরপর শ্মশান বা দাফন যে রয়েছে তার একটি কিন্তু সার্টিফিকেট লাগবে, যা আপনি অঞ্চল থেকে সংগ্রহ করতে পারবেন। এছাড়াও আপনি যদি চান যে এইভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন না, তাহলে অঞ্চল থেকে আপনি কিন্তু অফলাইনে আবেদন করতে পারবেন। এরপর সমস্ত আপলোড করার পর সাবমিটে ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করতে আপনার আবেদন হয়ে যাবে এবং আপনি কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার যে রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু পেয়ে যাবেন। তো এছাড়াও আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু অ্যাকনোলেজমেন্ট নাম্বার চলে আসবে। এরপর আপনি কয়েকদিন পর আপনি রেজিস্টারটা চেক করতে পারবেন। আবার আপনি ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর এই যে মেনু বার রয়েছে, মেনু বারে ক্লিক করবেন। তারপর যে সিটিজেন সার্ভিস, এখানে ক্লিক করবেন। ডেট রয়েছে, ডেটে আপনি ক্লিক করবেন। তার আগে অ্যাপ্লিকেশন রয়েছে, এখানে ক্লিক করবেন। আপনি আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার যেটি পেয়েছেন আবেদন করার সময় তা উল্লেখ করে দেবেন। এরপর ডেট অফ ডেথ, এক কথায় মৃত্যুর ডেট কী ছিল, কি উল্লেখ করেছেন তা উল্লেখ করবেন। সাবমিটে ক্লিক করে আপনি তা চেক করতে পারবেন যে এই অ্যাপ্রুভ নাকি পেন্ডিং রয়েছে। যদি অ্যাপ্রুভ হয়ে যায় তারপর যে ডাউনলোড সার্টিফিকেট আপনি ক্লিক করবেন। এরপর অ্যাকনোলেজমেন্ট নাম্বার অথবা সার্টিফিকেট নাম্বার আপনি কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর আপনি সার্চে ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করতে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে। ওটিপি আপনি এখানে ওটিপির ঘরে বসিয়ে দেবেন। তো ওটিপি উল্লেখ করার পর রয়েছে কিন্তু সাবমিট, এই সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতে নিচে আপনি দেখতেই পাচ্ছেন ডাউনলোড অপশনগুলো চলে আসবে। এই ডাউনলোডে আপনি ক্লিক করবেন। ওয়ান স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন ডেথ সার্টিফিকেট আমরা কিন্তু ডাউনলোড করলাম এই ব্যক্তির। তো আশা করি বুঝতেই পেরেছেন, আপনি কিন্তু এইভাবে খুব সহজেই বাড়িতে বসে ডেথ সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন। এরপর যখন সেটি অ্যাপ্রুভ হয়ে যাবে আপনি রেজিস্টার মোবাইল নাম্বার SMS পেয়ে যাবেন। এরপর আপনি তা ডাউনলোড করে নেবেন। এ নিয়ে আপনার মতামত কী রয়েছে অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন, আর ভিডিও অবশ্যই বেশি শেয়ার করে প্রত্যেকে জানিয়ে দেবেন। যদি আপনার কোনো পার্সোনাল প্রশ্ন থাকে, জানার থাকে, অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে, চাইলে আপনি সেখানে ফলো করে আমাকে মেসেজ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।